নমস্কার। স্টক এমকেট এডুকেশন এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করছে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, ক্যান্ডেলস্টিক দেখে কি করে আমরা স্টকের একটা মুভমেন্ট আমরা বুঝতে পারবো, সেটা নিয়ে আমাদের আলোচনা। ক্যান্ডেলস্টিক কি কাজ করে? ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে এবং ট্রেড নিতেও সাহায্য করে। Candlestick are one of the most powerful technical analysis tools in trader, while candlestick charts date back to Japan's in 17th. This form chatting did not become popular in Western world until the early 1990. Since that time, they have become default mode of the charting for the serious technical analysis, replacing open, high, low, close bar chart. আগে বার চার্ট দেখা হতো, তারপরেই আসে ক্যান্ডেলস্টিক। একটা ক্যান্ডেলস্টিকের যেমন চারটে পার্ট বোঝা যায়, ক্যান্ডেলস্টিক যে ফরমেশনটা হয় সেটাতে চারটে পার্ট: ওপেন, হাই, লো, ক্লোজ। 100টার ওপরে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। কিন্তু আমরা কিছু ক্যান্ডেলস্টিকের প্যাটার্নকে এবং আমার নিজের সিলেকশন কিছু ক্যান্ডেলস্টিক যেটার উপরে সব থেকে বেশি ট্রেডিং ডিসিশন নেওয়া যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা পেয়েছি, যেটা সব থেকে গ্রেটেস্ট রেলেভেন্ট মেকিং ট্রেডিং ডিসিশন। একটা ট্রেডিং ডিসিশন নিতে সব থেকে বেশি সহায়তা করবে যে ক্যান্ডেলস্টিক গুলো নিয়ে আমি কিছুক্ষণ পরেই এরপরেই আপনাদের সাথে আলোচনা করছি। হোয়াট ইজ দ্য বেসিক অফ দ্য ক্যান্ডেলস্টিক আগে জানার দরকার। ক্যান্ডেলস্টিক ইজ এ ফরমেশন অফ দ্য ডিফারেন্ট প্রাইস অফ দ্য স্টক ইন সার্টেন পিরিয়ড। দ্য টাইম পিরিয়ড উইল বি 3 মিনিটও হতে পারে, 3, 5, 15, 30 মিনিট, 1 আওয়ার, 1 ডে, 1 উইক, যে কোনো হতে পারে। আমরা যদি 5 মিনিটের বা 10 মিনিটের দেখি বা 1 মান্থ, একটা মাসের, একটা ক্যালেন্ডার মাসের একটা ক্যান্ডেল কোথায় ওপেন হয়েছে, কোথায় হাই হয়েছে, কোথায় লো হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে, এই চারটে ফিগারকে দেখায়। সেটা 1 মাস বা উইকলি, আমরা যে কোনো টাইম ফ্রেমে আমরা যখন আনবো তখন সেইভাবে দেখা যাবে। ডিফারেন্ট টাইপ অফ দ্য ক্যান্ডেলস্টিক, আমাদের জেনারেলি দুটো ক্যান্ডেলস্টিক দেখা যায়। একটা হচ্ছে বুলিশ, একটা বেয়ারিশ। বুলিশ মানে একটা আপ ট্রেন্ডের নিদর্শন করে, আর বেয়ারিশ মানে সেটা ডাউন ট্রেন্ড নিদর্শন করে। তাহলে বুলিশ ক্যান্ডেলের ওপেনের থেকে ক্লোজ যদি উঁচুতে হয় তাহলে আমরা বুলিশ বলবো, আর ওপেনের থেকে ক্লোজ যদি নিচে হয় তাহলে আমরা ডাউন ট্রেন্ড বলবো। একটা ক্যান্ডেলের কি কি আছে? একটা ক্যান্ডেলের যেমন আমরা দেখতে পারি এখানে, এই পার্টটা হচ্ছে ওপেন, এই পার্টটা ক্লোজ, এইটা হাই। আমরা যে কোনো টাইম ফ্রেমে নিই, সেটা যদি এইটা হাই, এটা লো, তাহলে ওপেনের থেকে লো এইটা বলা হয় লোয়ার শ্যাডো, আর ক্লোজের থেকে হাইকে বলা হয় আপার শ্যাডো। আর এই যে ওপেন আর ক্লোজের যে ডিফারেন্স, এই যে এইটাকে বলা হয় রিয়েল বডি। তাহলে কি কি দাঁড়াচ্ছে আমাদের? আমাদের একটা শেয়ার যদি ওপেন যে প্রাইসে হয় তার থেকে ওপরে যদি ক্লোজ হয় সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো। সেই যে ওপেন এবং ক্লোজের ডিফারেন্সটাকে বলা হয় যে এখানে রিয়েল বডি। আর একটা শেয়ারটা হাই থেকে একটু যদি ওপরে পড়ে, সারাদিনে তো একদম হাইতেই খুব কম বন্ধ হয়, সেগুলোর আলাদা নাম আছে ক্যান্ডেলস্টিকের। কিন্তু ক্লোজের থেকে হাইয়ের এই যে ডিফারেন্স, এইটাই হচ্ছে আপার শ্যাডো। এই ক্লোজের থেকে হাইয়ের যে ডিফারেন্স সেটাকে বলা হয় আপার শ্যাডো। আর ওপেনের থেকে লোয়ারের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় লোয়ার শ্যাডো। আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, রিয়েল বডি নিয়ে আমাদের মার্কেটে কাজ। কিন্তু এটা যদি উল্টো হয়, ওপেনটা যদি যেখানে হয় তার থেকে ক্লোজ যদি নিচে হয়, সেটাকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। কিন্তু সেখানে লোয়ার শ্যাডো, আপার শ্যাডো, ব্যাপারটা আপার মানে উপরের দিকে যে শ্যাডো, আর রিয়েল বডির মানে হচ্ছে ওপেনের থেকে ক্লোজের ডিফারেন্স, হাইয়ে হোক নিচে হোক, সেটাকে বলা হয় রিয়েল বডি। একটা ক্যান্ডেলস্টিকের এই চারটে প্রাইস আমরা সব সময় দেখতে পারি। হোয়াইট ক্যান্ডেলস্টিক represent a positive increase in a securities price during the observed period of the time.
The body of the candlestick will typically the display in the white on the candle series chart that show that the net result is পজিটিভ। এটা পজিটিভ মানে ডেজের এইখানটাতে আপনারা দেখুন, ডেজের এইখানটাতে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এটা হাই, এই নিচেরটাতে লো। তাহলে আমরা এটাকে হোয়াইট ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বলেও থাকি। তার ঠিক উল্টোটা, ওপেনের থেকে ক্লোজ যদি নিচে হয় সেটাকে ব্ল্যাক ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বলে। ব্ল্যাক ক্যান্ডেল রিপ্রেজেন্ট এ নেগেটিভ ডিক্রিজ অফ দ্য সিকিউরিটি, মানে একটা প্রাইস ওপেন যে প্রাইসে হয়েছে তার থেকে নিচে ক্লোজ হচ্ছে, মানে আমাদের যাদের হাতে শেয়ার রয়েছে তারা সস্তায় বেচে দিচ্ছে কারণ প্রাইসটা আরো নিচে পড়ে যাবে বলে সেই ফিয়ারে। তা সুতরাং সেইখানে দাঁড়িয়ে এটা একটা ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হয়, ব্ল্যাক বা রেড ক্যান্ডেলও বলে লোকে। কিন্তু ক্যান্ডেলস্টিক কি বলে না এটা আপনাদের জেনে নিতে হবে। যে কোনো টাইম ফ্রেমে আমরা ধরুন একদিনের একটা ক্যান্ডেলস্টিকে নিচ্ছি, একদিন ক্যান্ডেলস্টিক ডু নট রিফ্লেক্ট the sequence of the trade even between open and close. Only relationship between open and close, the high and the low are the obvious, the indisputable, but candlestick and bar chart cannot tell us which come first. মানে জিনিসটা এরকম হচ্ছে যে এটা হচ্ছে ওপেন, এটা ক্লোজ, এটা হাই, এটা লো, কিন্তু এটার কোনো অবস্থাতে মানে শেয়ারটা সারাদিনে এখানে ওপেন, এখানে লো, এটা হাই, এটা ক্লোজ হতে পারে, কিন্তু শেয়ারটা সারাদিনে এরকম ওপেন, এখানে ওপেন হয়েছে, একবার হাই গেল, আবার লো গেল, একবার ক্লোজ গেল, এরকমও হতে পারে। কিন্তু এই দুটোরই ফরমেশন কিন্তু এন্ড অফ ডেতে গিয়ে ক্যান্ডেলস্টিক এইরকম দেখাবে। সেই জন্য বলে দিচ্ছে যে রিলেশনশিপটা এখানে বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ সিকোয়েন্স, মানে সিকোয়েন্সটা বোঝাবে না, অনলি রিলেশনশিপ ওপেন অ্যান্ড ক্লোজ এই জায়গাটাই বোঝাবে। আমরা বিভিন্ন রকম ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন বা বিভিন্ন রকম ভাবে দিয়েছি, একটা জাস্ট বোঝার সুবিধার জন্য। আমরা এরপরে আলোচনা করছি যে কিভাবে কোন ক্যান্ডেলটার উপরে আমরা বেশি জোর দেব। আমরা প্রথমেই যেটা দেব দোজি, DOJI, খুব ইম্পর্টেন্ট, এইটা জেনে রাখুন, এই দোজি পরবর্তীকালে এটাই অনেক রকম কাজে দেবে। উইথ ক্যান্ডেল উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু রেকগনাইজ এ ট্রেড আনহেজিটেডলি দ্য অ্যান্সার ইজ দোজি। The stock open and close should be equal price and high and low almost same distance between open and close. Then you can say it is the between open and close, that you can সে দোজি ইজ ইনডিসিশন পয়েন্ট। মানে আমাদের এইখানে একটা স্টক ওপেন হলো, এখানে ক্লোজ হলো, এখানে হাই হলো, এখানে লো হলো, তাহলে কি হচ্ছে যে যখন শেয়ারটা উপরে উঠলো তখন আবার সেলিং প্রেশার এসে গেল, অথবা যখন শেয়ারটা নিচে নেমেছিল তখনই আবার বাইং প্রেশার এসে গেল। এই সমস্ত ক্ষেত্রে এই শেয়ারটার উপরে কোনো ডিসিশনই আসে না, একটা ইনডিসিশন পয়েন্ট থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইনডিসিশন পয়েন্ট থেকেই যে কোনো শেয়ারের রিভার্সাল তৈরি হয়। Identically, but not necessary, the open and close should be equal, though they convey the sense of indecision of tug of war between buyers and sellers. Price move above and below the opening level during the session, but close at or not, or neither the opening level. The result is standoff. Neither bulls or bear were able to gain control, and the turning points could be developing. Doji from the security open and close are vertically equal. Actually, সবসময় যে ওপেন এবং ক্লোজ যে এক হতে হবে সেটা নয়, ওপেন অ্যান্ড ক্লোজের মধ্যে একটা যদি ডিফারেন্সও থাকে, দেন ইউ ক্যান সে দ্য দোজি। এরপরে আমরা আসছি লং আপার অ্যান্ড লং লোয়ার শ্যাডো। দ্য লং আপার শ্যাডো অ্যান্ড লং লোয়ার শ্যাডো ক্যান ভেরি, and the resulting candlestick look like Christ cross symbol. Any bullish or bear is based on the predicting the price action and future confirmation on the candle formation.
এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যদি মনে হয় এখানে একটা স্টক ওপেন হয়েছে, স্টকটা ওপেন হয়ে এতটা উপরে উঠেছে, কিন্তু ওখান থেকেই হঠাৎ সেলিং প্রেশার এসেছে, যদি সেলিং প্রেশার আসে এবং এইখানে ক্লোজ হয়, তাহলে জেনে রাখতে হবে যে এই শেয়ারটা নিচের দিকে পড়ে যেতে পারে। আবার তার ঠিক উল্টো, এখানে ওপেন হয়েছে, ওপেনের পরে একটু পড়েছে, পড়ার পরে আবার নিচ থেকে উপরে উঠেছে, তার মানে এইখানে বায়ারদের কন্ট্রোলে চলে গেছে, তাহলে সুতরাং এইটার এর হাইয়ের ওপরে বাই হবে, এটার লো এর নিচে সেল হবে। এইভাবে লং আপার শ্যাডো এবং লং লোয়ার শ্যাডো আমাদের প্রেডিক্ট করতে হবে। আমরা একটু পরেই আমরা সমস্তটাই আমরা একটা লাইভ চার্টে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে কিছু জিনিস দেখাচ্ছি যে কিভাবে প্রাইসগুলোর ছবি দেখাচ্ছি, কিভাবে প্রাইসগুলো ওপরে উঠেছে। এখানে দর্জি করেছে, এখানে লং আপার শ্যাডো হয়েছে তাই নিচে পড়েছে, এখানে এখানে পড়েছে, দর্জি তৈরি হয়েছে, এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে। এরপরে আমরা আসছি হ্যামার। হ্যামার ফর্মেশন ইজ দ্য ক্রিয়েট when there is the long lower or upper shadow twice the length at the real body। মানে লং দর্জি এবং শর্ট দর্জি যদি বডি তৈরি হয়, আমরা আগেরটাতে দেখেছি যে আমাদের কোনো বডি নেই, কিন্তু এখানে যদি বডি তৈরি হয় তাহলে আমরা তাকে হ্যামার বলবো। কিন্তু হ্যামারের ডেফিনেশনের ফার্স্ট পার্ট হচ্ছে হ্যামারে কিন্তু ডবল তার লেগ থাকতে হবে, তার বডি ডবল তার লেগ যদি হয় তবেই আমরা সেটাকে হ্যামার বলবো, তা না হলে আমরা কিন্তু সেটাকে আর হ্যামার বলবো না। A hammer is the type of the bullish reversal candle pattern made up of just one candle. The candle look like a hammer as it has long lower shadow and short body at the top of the candlestick with a little no upper wick, মানে উপরটা আপার শ্যাডোটা নয়, সেক্ষেত্রে আমরা এটাকে হ্যামার বলবো। এই হ্যামার is the price pattern in the candlestick charting in the occurred when security trades significantly lower than its opening, but result later in the day of the close either above or near its opening price. The pattern forms the hammer short candlestick. It is the body at last half of the size of the tail or shadow। মানে আমাদের একটা ক্যান্ডেলস্টিকে যে আপার শ্যাডো লোয়ার শ্যাডো আমরা বলেছি, বডি ডবল যদি আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো হয় সেক্ষেত্রে আমরা সেটাকে হ্যামার বলবো। এখানে কিন্তু একটা ডেফিনেশন হচ্ছে যে এই দুটো হ্যামার যে মানে এইখানটা আপনারা একটু খেয়াল করবেন, এই এই হ্যামারটা হচ্ছে বুলিশ হ্যামার, ওকে। কিন্তু এইটা তো ওপেনের থেকে ক্লোজ ওপরে মানে বুলিশ, কিন্তু এটা ওপেনের থেকে ক্লোজ নিচে মানে কিন্তু বেয়ারিশ, আমরা সাধারণভাবে বুঝি, কিন্তু না, কিন্তু এখানে এই যে লং লোয়ার শ্যাডোটা, মানে এখানে ওপেন হয়েছে, স্টকটা এতটা পড়েছে, আবার এখান থেকে ওপরে উঠেছে, সেই জন্য উঠে এত অবধি যেতে পারেনি, ও এইখানেই থেমে গেছে হয়তো টাইম ফ্রেমের জন্য। তা সেইখানে দাঁড়িয়ে আমরা এই দুটো ফ্রেমকেই কিন্তু আমরা বুলিশ বলবো। আর ঠিক উল্টো, এটা তো যেমন ওপেন থেকে ক্লোজ নিচে, তার মানে এটা ডাউন ট্রেন্ড, এটা এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে এতটা গেছে, গিয়ে আবার পড়েছে, পড়ে এইখানে, মানে এইটা এই লোয়ার লেভেলটা যদি ব্রেক করে তাহলেই এটা ডাউনের দিকে যাবে। এবারে এটা কোন প্যাটার্নে কি হবে অবশ্যই আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করবো আরো বিস্তারিত ভাবে। এটার কিছু ছবি দেখাচ্ছি আমরা। আমরা জাস্ট একটু এটাতে আমরা লোককে বলি যে খুব একটা বেশি আপনারা এটাতে ফোকাস করবেন না। বুলিশ এনগালাফিং, বুলিশ এনগালাপ মানে হচ্ছে একটা বুলিশ এনগালাফিং ক্যান্ডেলস্টিক, এ বুলিশ রিভার্সাল প্যাটার্ন মানে হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল যখন তৈরি হয় তার পরের দিন একটা ক্যান্ডেল তার নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং করে, কিন্তু যখন ক্লোজ করে সেই আগের ক্লোজিংটার হাইতে গিয়ে যদি ক্লোজ করে তাহলে এটাকে আমরা বেয়ার স্মল বেয়ারিশ, আর গ্যাপ ডাউন এটাকে লং বেয়ারিশ ক্যান্ডেল বলবো। তার মানে bullish engulfing candlestick pattern is the bullish reversal pattern usually occurred in the bottom of the downtrend, খুব বটমে এটা তৈরি হয়। the pattern consists of the two candle, smaller bearish একটা ক্যান্ডেল ডে ওয়ান আর লার্জার বুলিশ ক্যান্ডেল ডে টু, এইভাবেই তৈরি হয়। এটা
ওয়ান ডে দ্য মার্কেট গ্যাপ ডাউন তৈরি হয়, যেটা আমি আগে বলেছি, সেখান থেকে ওপেনিংটা ক্লোজে হলেই এটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়। বেয়ারিশটা তৈরি হয় ঠিক তার উল্টো দিকে, কিন্তু এটা আপ ট্রেন্ডে গিয়ে এই বেয়ারিশ এনগ্লাফিংটা তৈরি হয়। এটার পুরো ডিটেলস দেওয়া রয়েছে। কিন্তু এইবারে আমরা একটা আসছি, থ্রি হোয়াইট শোল্ডার ক্যান্ডেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইফ দ্য কন্টিনিউ 3 ডে যদি একটা শেয়ার বাড়তে থাকে, তার পরের দিন একটা ফল্ট হয়, একটা দোজি প্যাটার্ন হয়, অথবা নেগেটিভ হয়, দ্য ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেল প্যাটার্ন লুক সেম, দেন 90% নেক্সট ডে নেগেটিভ অর ন্যারো রেঞ্জ। নেক্সট ডে ন্যারো রেঞ্জে ম্যাক্সিমাম প্যাটার্নটাই তৈরি হয়। এটা দা থ্রি ব্ল্যাক ক্রাউডস এর ক্ষেত্রেও একই, 3টে ক্যান্ডেল সম ক্যান্ডেলের পরেই নেক্সট ডে একটা হল্ট হয়, তারপরে স্টকটা নয় উপরের দিকে যায় বা নিচের দিকে আসে। থ্যাংক ইউ। এবারে আমরা লাইভটা একটু দেখে নিই। দেখুন এইখানটাতে একটা উপরে হয়েছে, যে কন্টিনিউয়াস পড়ছে, কিন্তু এই ক্যান্ডেলের এই যে জায়গাটাকে আমরা যদি একটু, এটা হচ্ছে আমাদের ডে ক্যান্ডেল, কিন্তু আমরা যদি এটাকে যদি আমরা একটু উইকলি ক্যান্ডেল করি, খুব ভালো বোঝা যাবে। দেখুন উইকলি ক্যান্ডেলে এইখানটাতে আমরা যেটা বলছিলাম, একটা বেয়ারিশ এনগ্লাফিং তৈরি হয়েছে, করে কন্টিনিউ পড়ছে, এই যে পরপর তিনটে, সে উইকলি দেখুন 3টে ক্যান্ডেলের পরে একটা হল্ট তৈরি হয়। এখানে কিন্তু অনেকগুলো হয়েছে, 3টের পরে হবেই কিন্তু এরকম কোনো মানে নেই। এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে 3টে ক্যান্ডেল হবে, তার উপরে কোনো মানে নেই। আমরা কিন্তু এরপরে আমরা আরো কিছু, আমরা নিফটিকেও দেখে নিই কি হচ্ছে। নিফটিতে দেখুন পরপর 3টে উইকলি ক্যান্ডেলে পরপর 3টে, এই জায়গাটা থেকে খুব সুন্দর বোঝা যাচ্ছে এইটা একটা এনগেলাফিং হয়েছিল। আমি এই জন্য আর একখানা জিনিস আমি বলে রাখি, এনগেলাফিং পরেই বুলিশ, একটা বেয়ারিশ এনগেলাফিং, তারপরেও আবার একখানা বুলিশ এনগেলাফিং হয়েছিল। এইখানে চান্স ছিল নিচে পড়ে যাওয়ার, কিন্তু নিচে পড়েনি, তারপরে আবার রিভার্সাল। এই এনগেলাফিং গুলো অনেক সময় হয়তো খুব ভালোভাবে কাজ করে না, কিন্তু আপনাদের যেটা আমার বলার বক্তব্য, দ্যাট ইজ দ্য হ্যামার, এটা খুব সুন্দর কাজ করে। দ্যাট ইজ দ্য দর্জি, খুব সুন্দর কাজ করে। এই দর্জিও কাজ করে, আহ মানে সরি হ্যামার, এই হ্যামারটাও কাজ করে। এটা পিওর একটা দর্জি, এবং এটা পরপর 3 দিন হয়েছে, পরপর 3 দিন হয়ে তারপরেই কিন্তু ও ডাউনে হয়েছে। আমরা এগুলোর উপরে আরেকটু বেশি করে আমরা দেখব, আমরা একটু প্র্যাকটিস করব এখন। আমরা একটু উইপ্রো দেখে নিই। উইপ্রো দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা হ্যামার তৈরি করেছিল। এই হ্যামারটা যে বডির থেকে এই, তার ফলে ও নিচে এসছে, নিচে এসে এখানে একটা খুব সুন্দর দর্জি প্যাটার্ন তৈরি করেছে, তারপরে উঠেছে এখানেও একটা হ্যামার। এই হ্যামারটার ফলে এতটা পড়েছে, আবার এই হ্যামারটার হায়ের পরে ও উঠেছে, কিন্তু যখন এই যে দর্জি তৈরি করেছে এর লোয়ের নিচে কিন্তু যায়নি। এখনো যেখানে এই যে হ্যামারটা তৈরি করেছে এর লোয়ের নিচে গেলেই তবে কিন্তু হবে। আমি বারবার বলছি যে এটা লোকে ব্রেক করতে হবে বা হাইকে ব্রেক করতে হবে, তবেই গিয়ে আপনি কিন্তু একটা সঠিক ক্লিয়ার ইন্ডিকেশন পাবেন। এখান থেকে একটা বড় আপার শ্যাডো, এই আপার শ্যাডোর ফলেই কিন্তু ইজ দ্য কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড। দেখুন পরপর 3টে ক্যান্ডেল, একটা হল্ট, এরপর একটা কন্টিনিউ পড়েছে, এইখানে একটা এনগেলাফিং তৈরি হয়েছে কিন্তু ওপরে ওঠেনি। আমরা যদি এটাকে একটু ডে ক্যান্ডেলের দিকে দেখি, তাহলেও কিন্তু সেম। তাই জন্য আপনাদের আমার বারবার বলার দরকার যে এনগেলাফিং এর উপরে খুব বেশি আপনি ফোকাস করবেন না। দেখুন এইখানে যেটা ছিল এর হায়ের উপরে খুব একটা দাঁড়াতে পারেনি, তার ফলে পড়ে গেছে, কিন্তু এর হায়ের উপরে যখন গেছে সেই শেয়ারটা কিন্তু এতটা বেড়েছে। এসবিআই লাইফ দেখুন এইখানে আপার সাইডও বেশি, স্টকটা পড়েছে। এইখানে কিন্তু লোয়ার সাইডও বেশি, স্টকটা ধীরে ধীরে উঠছে। এইখানের এই আপার সাইডোটার পরে কিন্তু এই স্টকটা পড়েছে। এটাতে প্রচুর প্র্যাকটিসের দরকার আছে। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের বলবো যে প্রথমে আপনারা উইকলি ক্যান্ডেল দেখে আপনারা এটাকে প্র্যাকটিস করুন, তারপরে আপনারা ডে ক্যান্ডেল দেখে যাবেন। আমরা একটু বিপিসিএল এ দেখি। বিপিসিএল এ কিন্তু
আমরা উইকলি ক্যান্ডেল দেখছি, উইকলি ক্যান্ডেলে একটা দর্জি প্যাটার্ন করেছে, যার ফলে উপরে যায়নি, নিচের দিকেই এসছে, আবারও দর্জি করেছে। এই যে এই দর্জির পরে মানে এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর পোটেন্সিয়াল একটা রাইজ হয়, পরপর তিনটে একটা হল্ড দেয়। এইটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনি ডেইলি চ্যাটে মানে আমি বলবো প্রথমে আপনাদের যেটা করতে হবে, আমরা অ্যাজ এ র্যান্ডাম একটা উইকলি আমরা একটা ফরমেশনে দেখতে চাইছি যে উইকলি কি হতে পারে। উইকলি সেরকম কিছু নেই। উইকলিও দেখুন এইখানে একটা উইকলিতে একটা উপরে লং লোয়ার আপার শ্যাডো একটা দর্জি করেছিল, তার ফলে কতটা পড়েছে, এখানেও লং লোয়ার শ্যাডো দর্জি করেছিল, তার ফলে শেয়ারটা উঠেছে। আমরা যদি দুটো কি তিনটে প্যাটার্ন নিয়ে আমরা শুধু ফোকাস করি তাহলে আমার মনে হয় সব থেকে বেশি আমাদের রোজগার হবে। উইকলিতে সেরকম কিছু নেই, আমরা একটু কম পাওয়া যায় উইকলিতে। এইটা বেরিয়েছে এই এত ওপরে, আবার এটাও একটু বলার আছে, এই এত ওপরে গিয়ে এটা খুব একটা কাজ হয় না, আর এটার হায়ের ওপরে যায়নি। যখন এইটার হায়ের ওপরে যাবে তখনই ওটা বাই পজিশনে আসবে। এখানেও তাই মারুতির এখানে যায়নি, এখানে দর্জি প্যাটার্ন করছে, দেখা যাক এবার কি হবে। রিলায়েন্স, রিলায়েন্স কিন্তু দর্জি করেছিল, এখান থেকে দর্জি করেই কিন্তু পড়লো। আমাদের এখানে কনফিউশন হচ্ছে শুধু এইটুকুন দেখেই হবে না, আমরা এরপর আমরা আসবো এল্ডার ইম্পালসে, যেখানে আমরা দেখাবো আপনাদের যে কিভাবে কালার শুধু চেঞ্জ হওয়ার মাধ্যমে এই পজিশন তৈরি হয়। তাহলে আপনাদের প্রথম পার্ট হবে যে আপনারা বিভিন্ন জিনিসকে আপনারা উইকলি দেখুন। এইটা যেমন একটা এনগ্লাফিং হয়েছে, হয়ে বেড়েছে, সব এনগ্লাফিংই যে বাড়বে এমন কোনো কথা নেই। এর সাথে আরেকটু আমাদের টুলস দরকার আছে, যে টুলসগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে খুব ভালো কাজে দেবে। তার সেক্ষেত্রে আমরা সবসময় আমরা কিন্তু উইকলি স্টাডিতে আমরা যদি থাকি আমরা সব থেকে বেশি একটা রিটার্ন বা সবকিছুর ওপরে আমরা আশা করতে পারবো। আমরা দেখুন এইখানে একটা সুন্দর এত বড় হ্যামার হয়েছিল, এই লোয়ার দর্জি হয়েছিল, তার ফলে বি সফট কিন্তু এতটা বেড়েছে। এইখানে দর্জি হচ্ছে, তার মানে এরপরে একটা যে কোনো উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। আমাদের এই দর্জিটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে একটা পোটেন্সিয়ালি ও কিন্তু বাউন্স ব্যাক বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করতে পারে। এইখানে কিন্তু লোধা দুদিকে আপার স্যাডো আছে, সুতরাং একখানা নিচের দিকে পড়ার ও চান্স নিতে পারে। এইখানেও যেমন আপার স্যাডো বেশি ছিল বলে ও পড়েছে, ঠিক সেই রকম। এবারে হচ্ছে বিডিএল, বিডিএল দেখুন সেরকম ভাবে কোন এইখানে একখানা দিয়েছিল, তার ফলেও কিন্তু কন্টিনিউ ওর নিচের দিকে আসছে। আমরা এইভাবে সমস্ত ইয়েগুলোকে আমরা যদি ইন্ডাইসিসেও দেখি, ইন্ডাইসিসেও ঠিক সেই রকমই পজিশন আমরা বোঝার সুবিধে হয় আমাদের। এখানে মেটাল দেখুন এইখানে দর্জি করেছে, করেও কিন্তু পড়ছে। এইভাবে আমরা ইন্ডাইসিস এবং স্টক আমরা তো যখন ক্লাস করব আমরা এইগুলো নিয়ে আলোচনাই করব। তবে আপনারা ক্যান্ডেলটাকে এইভাবে দেখুন, আমার মনে হয় আপনারা সব থেকে বেশি লাভবান হবে। ধন্যবাদ।